শুরুতেই আবহাওয়ার খবরে চোখ রাখবো। আজ কিছুক্ষণ আগেই আকাশ কালো মেঘে ঢেকে যায় আর তারপরেই কলকাতা জুড়ে তুমুল বৃষ্টিপাত শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, গোটা কলকাতা জুড়ে তুমুল বৃষ্টি হচ্ছে, প্রবল বৃষ্টি হচ্ছে এবং কলকাতা ও আশপাশের এলাকায় তুমুল এই ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। বিকেল 5টাতেই আধার ঘনিয়ে আসে, কলকাতা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা এবং আশেপাশের এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছে। ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘন কালো মেঘে ঢেকে যায় কলকাতার আকাশ, আর তার কিছুক্ষণের মধ্যেই একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। যেভাবে তাপমাত্রা বাড়ছিল এবং সেই সঙ্গে ছিল তুমুল আর্দ্রতাজনিত অস্বস্তি, তার থেকে কিছুটা হলেও মুক্তি বলা যায়। বজ্রবিদ্যুৎ সহ একেবারে ঝেঁপে বৃষ্টি গোটা কলকাতা জুড়ে। সন্ধ্যের আগেই আধার নামলো কলকাতায়। ঝিলম করঞ্জা এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, একটা সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, এরপরে আমরা দেখলাম যে একেবারে তুমুল বৃষ্টি শুরু হলো কলকাতা জুড়ে। এখনো পর্যন্ত আর কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? কতটা কি বৃষ্টি হতে পারে এবং এই জেরে তাপমাত্রা নামার সম্ভাবনা কতটা রয়েছে? একদমই তোমাকে জানাবো যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক 3টে নাগাদ একটি নাউকাস্ট ওয়ার্নিং, মানে তাৎক্ষণিক যে আবহাওয়ার যে সতর্কবার্তা, সেই সতর্কবার্তা দেওয়া হয় এবং তাতে বলা হয় যে রেড অ্যালার্ট, অর্থাৎ প্রবল দুর্যোগ আসতে পারে আবহাওয়ার দিক থেকে। সেই দুর্যোগের মধ্যে তারা বলেন যে আগামী 1-2 ঘন্টার মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এবং 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। এবং ঠিক দেখা গেল সেই যে সতর্কবার্তা দেওয়ার ঠিক তার 8 ঘন্টার মধ্যেই প্রবল বৃষ্টি শুরু হলো কলকাতায়। এবং আমরা যেটা জানতে পারছি, কলকাতা এবং আশপাশের সব জেলাতেই এরকম প্রবল বৃষ্টি হচ্ছে এবং তার সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। কত গতিবেগ সেটা এখনো অব্দি আবহাওয়া দপ্তর থেকে নির্দিষ্ট করে না বলা হলেও তারা সতর্কবার্তায় বলেছিলেন 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। ফলে এই যে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে প্রবল বৃষ্টি, তাতে অবশ্যই একটা স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে। তবে তার সঙ্গে আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল যে এই সময় যেন কেউ বাইরে না থাকে, শক্ত বিল্ডিং তার তলায় যেন থাকে, কোনো গাছের তলায় না থাকে। মানে এই সতর্কবার্তাও তারা দিয়ে রেখেছেন। এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও তারা যেটা বলছেন যে আরো বেশ কিছুক্ষণ এই বৃষ্টিপাত চলবে এবং এর জন্য তারা 2 থেকে 3 ঘন্টা সতর্ক থাকার কথা আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে রেখেছেন। জিলাম, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকেল 5:03 আর একেবারে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে কলকাতা সহ 24 পরগনায়। আকাশ কালো করে প্রবল ঝড় বৃষ্টি। কলকাতা সহ আশেপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আগেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল। প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ 24 পরগনায়। আমরা দেখেছি গত কয়েকদিন যে অসহ্য গরম, সেই অসহ্য গরম থেকে মুক্তি পেয়ে অবশেষে শহরে স্বস্তির বৃষ্টি। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন। ঝিলম, তুমি যেমনটা বলছিলে যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে আরো কিছুক্ষণ এই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদমই, তাদের যে ওয়ার্নিং, নাউকাস্ট ওয়েদার ওয়ার্নিং বলে, সেটা হচ্ছে অল্প সময়ের জন্য তারা সতর্কবার্তা দেয় আবহাওয়ার যদি দ্রুত পরিবর্তন হয়। তাতে তারা যেটা বলেছিলেন যে 3:40 নাগাদ তারা যেটা সতর্কবার্তা দিয়েছিলেন যে আগামী 2 থেকে 3 ঘন্টা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সমস্ত যে জেলাগুলো রয়েছে, হুগলি, হাওড়া, কলকাতা, সব জায়গায় প্রবল বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ। এবং বাতাসে যে গতি, ঝড়ের গতিবেগ 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। ফলে তার জন্য তারা যেটা বলেছেন যে সতর্কবার্তা দিয়ে রেখেছেন যে গাছ পড়তে পারে,
এবং একই সঙ্গে যে ভঙ্গুর বাড়ি, বিপজ্জনক বাড়ি, সেগুলোর ক্ষেত্রেও ক্ষতি হতে পারে এবং তার জন্য তাদের সেই জায়গায় তারা যেন কেউ আশ্রয় না নেয় সেই সতর্ক দেওয়া হয়েছে। অর্থাৎ 3:40 নাগাদ যেটা বলা হয়েছে, আগামী 2 থেকে 3 ঘন্টা এই পরিস্থিতি থাকবে। এই সতর্কবার্তা দেওয়ার পরপরই 8 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে কলকাতা এবং তার আশপাশে দিনের বেলাতেই প্রায় অন্ধকার হয়ে গেল সন্ধ্যেবেলার মতো এবং প্রবল বৃষ্টি, বিভৎস জোরে হাওয়া বইছিল এবং বহু জায়গায় গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছ ভেঙে পড়েছে তেমনও খবর পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত গতিবেগ কত ছিল সেই বিষয়ে আবহাওয়া দপ্তর এখনো কিছু জানায়নি, সেটা পরবর্তীকালে তারা জানাবেন, তেমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে বলা হচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আজকে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল যে উত্তরবঙ্গে যে বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গেও বেশ কিছু জায়গায় এই স্থানীয়ভাবে আবহাওয়ার যে জল যে পরিবর্তন, এখানে যে বাষ্প একত্রিত হয়ে যে পরিস্থিতি হবে, তাতে স্থানীয়ভাবে এই বজ্রগর্ভ মেঘ তার সঞ্চার হবে, বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে তারপরে এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত সেটা হবে এবং গতিবেগ যে থাকবে সেটা 70 থেকে 80 কিলোমিটার, সেটা না বলা হলেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগ বলা হয়েছিল। তবে এখন যেটা দেখা যাচ্ছে, প্রবল জোরে হাওয়া দিচ্ছে এবং একই সঙ্গে বিভৎস জোরে বৃষ্টি পড়ছে এবং তাতে বহু জায়গায় গাছ পড়ে গিয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। তবে হতাহতের খবর এখন অবধি পাওয়া যায়নি। ধন্যবাদ ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।